ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা শ্রীগুরুকে দেবীর ব্রহ্মশক্তি দান। গুরু অবতার শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেব যে সকল ভক্তকে দীক্ষা দিয়েছেন তাদের সৌভাগ্যের সীমা নাই। একাক্ষরী ব্রহ্মগায়ত্রী বীজমন্ত্র যারা লাভ করলেন তারা জন্মান্তরের স্বীকৃতি বলে তারই কৃপা পরশে পরম অনুভূতির রহস্য লোকে প্রবেশ করলেন। তাদের সময় অসময়ের জ্ঞান নাই, প্রেমের আকর্ষণে ছুটে ছুটে আসতে লাগলেন তারা পরম প্রেমময়ের কাছে। কেউ কাজটি যা হোক করে সেরে ছুটে এসেছেন, কেউ অর্ধেক করে এসেছেন, কেউ আবার কাজ না করেই চলে এসেছেন। শ্রীগুরু জিজ্ঞাসা করলে তারা বললেন, কি করব বাবা, আপনার কাছে আসার জন্য মন ছটফট করে, বাড়িতে থাকতে পারি না যে। তখন শ্রীগুরু বোঝান, দেখো, কর্মই ঈশ্বর, নিষ্কাম কর্মই হলো সেবা, সেবার মধ্য দিয়ে হয় ঈশ্বর লাভ। সকলকে ঈশ্বর জ্ঞানে সেবা করবে, তবে তাকে পাবে। দেখো, কর্ম না করা অপেক্ষা কর্ম করা ভালো। কর্মের মধ্য দিয়েই এই সৃষ্টি। ইচ্ছা ক্রিয়া জ্ঞানে সৃষ্টি হলো। সৃষ্টির পূর্বে ছিল কেবল অন্ধকার। তখন ছিল না চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, শব্দ, বায়ু, মাটি, জল, দেবতা, ঈশ্বর, আত্মা, পরমাত্মা, সপ্রকাশ জ্যোতি। অন্ধকারের মধ্যে ছিল স্বরবর্ণ। প্রকাশ হবার জন্য নিজেই নিজেকে জিজ্ঞাসা করলেন, কে আমি? এই জিজ্ঞাসা বা সংঘর্ষের ফলে অনন্ত অন্ধকারের 4 ভাগের 1 ভাগ থেকে একটি কণা ভেঙে অনন্ত জ্যোতির সৃষ্টি হলো। প্রথম যে জ্যোতি উৎপন্ন হলো তার নাম বেদান্ত জ্যোতি বা সপ্রকাশ জ্যোতি। একে বিজ্ঞান বলা হয়। এ হলো অনাদি, অনন্ত ও অব্যক্ত। দ্বিতীয় জ্যোতি হলো আত্মজ্যোতি। তৃতীয় জ্যোতির নাম আত্মবিম্ব জ্যোতি। আর চতুর্থ জ্যোতি আত্মসূর্য নামে প্রকাশ। এই 4 প্রকার জ্যোতি থেকেই সৃষ্টি হলো 4টি বিশেষ উপাধি: ব্রহ্ম, ঈশ্বর, দেবতা ও জীবকুল। এছাড়া ব্রহ্মের ইচ্ছায় বহু প্রকার ভাব, গুণ ও রূপের সৃষ্টির মধ্য দিয়েই চলছে এই বিশ্ব সংসারের ভাঙা গড়ার কাজ। এই বেদান্ত জ্যোতি বা ব্রহ্মজ্যোতির স্থান হলো হৃৎকমলে। এই হলো ব্রহ্ম চৈতন্য, এখানে পুরুষোত্তমের স্থান। আত্মজ্যোতির স্থান হলো শতদল, এখানে ঈশ্বর চৈতন্যে ঈশ্বর ঈশ্বরীদের সৃষ্টি হলো। আত্মবিম্ব জ্যোতির অবস্থান হলো আজ্ঞাচক্রে, এখানে দেব চৈতন্যে সকল দেব দেবীর সৃষ্টি হলো। আর আত্মসূর্য মণিপুর চক্রে জীব চৈতন্যের প্রকাশ। এখান থেকে সকল সৌরমণ্ডল ও জীবকুলের সৃষ্টি হলো। তখন এক ভক্ত জিজ্ঞাসা করলেন, বাবা, স্বর্গ নরক বলে কিছু আছে? শ্রীগুরু বললেন, 7টি স্বর্গ আর 9টি নরক আছে। এই স্থূল জগৎকে স্থূল চোখে যেমন সত্য বলে মনে হয়, সেই প্রকারে সাধন পথে সঠিকভাবে এগোলে সূক্ষ্ম দৃষ্টিতে জ্যোতির জগৎ বা সূক্ষ্ম জগৎগুলোকেও সত্যরূপে দেখতে থাকবে। ওই ভক্ত বললেন, বাবা, তাহলে গন্ধর্ব লোক, কিন্নর লোকও আছে? শ্রীগুরু বললেন, হ্যাঁ। যারা সিনেমা জগৎ, যাত্রা জগতের নায়ক নায়িকা, এদের বেশিরভাগই গন্ধর্ব লোক থেকে আসে। আর যারা নৃত্যগীতে শ্রেষ্ঠ হয়, এদের অধিকাংশ আসে কিন্নর লোক হতে। ভক্ত বললেন, বাবা, গন্ধর্ব লোক দেখার ইচ্ছা হলে দেখা যাবে? শ্রীগুরু বললেন, তার ঈশ্বরের ইচ্ছা হলে দেখতে পাবে। ভক্ত বললেন, ওসব জানি না বাবা, আমাকে দেখাতে হবে। শ্রীগুরু বললেন, দেখো, ওসব মায়ার জগৎ, রূপময় জগৎ, ওখানে মুগ্ধ হয়ে গেলে কেউ ঘরে ফিরে আসতে পারে না। ভক্ত বললেন, আপনি তো আছেন বাবা, আমাকে নিয়ে আসবেন। শ্রীগুরু বললেন,
কিন্তু আমাকে সকল সময় স্মরণে রাখতে হবে, নতুবা করার কিছু থাকবে না। তাই ওখানে না যাওয়ার চিন্তাই ভালো। ভক্ত বললেন, বাবা, ওই জগৎ আমার দেখার খুব ইচ্ছা, আমাকে দেখান না। শ্রীগুরু হলেন ভক্তবাঞ্ছা কল্পতরু, তাই তিনি ভক্তের ইচ্ছা পূর্ণ করতে বাধ্য হলেন এবং বললেন, ঠিক আছে, যাও। ওই দিন রাত্রে ওই ভক্তের যা ঘটেছিল শ্রীগুরুর বর্ণনা অনুসারে তা তুলে ধরা হলো। ওই ভক্ত রাত্রে নিদ্রা গেলে শ্রীগুরু তার দেহ থেকে সূক্ষ্ম শরীরটিকে বার করে নিয়ে গন্ধর্বলোকে পৌঁছালেন। ভক্তটি দেখলেন শ্রীগুরু তাকে সঙ্গে নিয়ে অতি সৌন্দর্যময় এক অপরূপ জগতে এলেন। সেখানে সবই অতীব সুন্দর। এখানে গাছপালা, পথঘাট খুবই সাজানো, চারিদিকে অপরূপ ফুলে ভরা বাগান, আর প্রতিটি বাগানে জোড়ায় জোড়ায় গন্ধর্ব গন্ধর্বী নিজেদের আলাপচারিতায় মগ্ন। এইসব দেখতে দেখতে শ্রীগুরুর স্নেহের ভক্ত ঘুরতে লাগলেন। এই জগতে এসে সেও একজন গন্ধর্বের রূপ প্রাপ্ত হয়েছে। এমন মনোহর জগতে এসে প্রকৃতির অপরূপ রূপ সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে গেল। এমন সময় একজন সুবেশা গন্ধর্বী তার কাছে হাসি মুখে এসে তাকে নিয়ে বাগানের মধ্যে বসে আলাপনে মত্ত হয়ে গেল। কত সময় চলে গেল। মায়ার জগতে মুগ্ধ হয়ে সে শ্রীগুরুকে ভুলে গেল। সে যে পৃথিবী লোক থেকে এসেছে তাও তার স্মরণে নাই। সে নিজে কে তাও তার মনে নাই। গন্ধর্বীর রূপে মুগ্ধ হয়ে গেছে। কোনোদিনও সে গুরুকে স্মরণ করতে পারবে না। তখন তার চৈতন্য সত্তায় শ্রীগুরু ইচ্ছা শক্তি প্রয়োগ করে তাকে সচেতন করলেন। সেই মুহূর্তে তার শ্রীগুরুর কথা মনে পড়ল এবং তখনই শ্রীগুরু তাকে নিয়ে এ জগতে ফিরে এলেন। এই দর্শন স্বপ্নবৎ হলেও গন্ধর্বলোকের পুঙ্খানুপুঙ্খ রূপ বৈচিত্র্য তার চিত্তে চিরজাগরূপ হয়ে রইল। পরদিন শ্রীগুরুর কাছে এসে বিস্ময়ের সঙ্গে তিনি জিজ্ঞাসা করলেন, বাবা, এ সবই তাহলে সত্য? এরপরেও ভক্তের এই প্রকার সন্দেহযুক্ত বাক্য শুনে শ্রীগুরু হাসতে লাগলেন। ওই ভক্তের নাম প্রকাশে অনিচ্ছার কারণে তার নাম প্রকাশ করা গেল না। 1972 সাল কালী পূজার দিন শ্রীগুরু কালীতত্ত্ব ব্যাখ্যা করে শোনালেন। এই মা হলেন দক্ষিণা কালী। ইনি গুরু শক্তি, নির্গুণা, নিরাকারা। ইনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়কারী শক্তি। তার নিরাবরণ তত্ত্ব, তার খড়গতত্ত্ব, নিমুণ্ডমালার তত্ত্ব। কেন মা সংহাররূপী, কেন মা সবাসনা, কেনই বা শিবাসনা, এই সকল তত্ত্ব ব্যাখ্যা করে শোনালেন। শ্রীগুরু কন্যা বাসন্তী তখন 8-10 বছরের ছোট্ট মেয়ে। কয়েকদিন পরে তিনি দেখছেন তিনি নিজেই মা কালী হয়েছেন। হাতে তার শানিত খড়গ, লোল জিহ্বা, উন্মুক্ত কেশ, দীপ্ত ভঙ্গিতে তিনি আগিয়ে চলেছেন, আর সম্মুখে আগত একের পর এক মানুষের মুণ্ডচ্ছেদ করে চলেছেন। এর যেন বিরাম নাই। এইভাবে অসংখ্য মানুষের মুণ্ডচ্ছেদ করে তিনি বিরত হয়েছেন। সকালে ঘুম থেকে উঠেই তিনি শ্রীগুরুকে জিজ্ঞাসা করলেন, বাবা, কেন এমন স্বপ্ন দেখলাম? শ্রীগুরু বললেন, কি স্বপ্ন দেখলে মা? বাসন্তী বললেন, আমি মা কালী হয়েছি, আর কত যে মানুষকে হত্যা করেছি তার সংখ্যা নাই। ওইভাবে ওদের মুণ্ডচ্ছেদ করতে আমার ভালো লাগছিল না। কেন মানুষ হত্যা করছিলাম বাবা? কেন এরকম বাজে স্বপ্ন দেখলাম? শ্রীগুরু বললেন, এটা ভালো দর্শন মা, এটা খারাপ নয়। ওরা মানুষ নয়, ওরা জীবত্ব থেকে মুক্তি পেল। ওদের অসুর স্বভাব, তাই তুমি অসুর বধ করেছ মা। শ্রীগুরুর মুখে এই প্রকার দর্শনের ব্যাখ্যা শুনে ছোট্ট বাসন্তী শান্ত হলেন। তার চোখে মুখে শান্তির ভাব ফুটে উঠল। দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে রাতের দর্শনের কথা ব্যাখ্যা করতে করতে তার চোখে মুখে যে বেদনা, যে দুঃখ পরিস্ফুট হচ্ছিল তা দূরীভূত হয়ে গেল। তার মন শান্ত হয়ে গেল। গুরুভক্ত বিশ্বনাথ নন্দী, বিনয়ী, অল্পভাষী,
বিশ্বনাথবাবু গুরুদেবের সকল উপদেশই নীরবে পালন করে চলতেন। শ্রীগুরুর উপদেশ হলো, আন কথা, বেশি কথা আর মিথ্যা কথা থাকতে ঈশ্বর লাভ হয় না। বিশ্বনাথবাবুর মা ক্যান্সার রোগে আক্রান্ত হন। মায়ের রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে বিশ্বনাথবাবু গুরুদেবকে বললেন, বাবা, মা অনেক দিন ক্যান্সারে ভুগছেন, এখন শয্যাশায়ী হয়ে পড়েছেন, একবার আপনাকে দেখতে চেয়েছেন। শ্রীগুরু বললেন, তা চলো। অবনীর বাড়ি থেকে শ্রীগুরু বিশ্বনাথবাবুর বাড়ি যেতেন। এদিনও তাই করলেন। তিনি বিশ্বনাথবাবুর বাড়ি পৌঁছালে তারা যথাচিত মর্যাদার সঙ্গে আপ্যায়ন জানালেন। যন্ত্রণায় কাতর তার মা শ্রীগুরুকে দেখে বিছানায় শুয়েই হাত তুলে প্রণাম করলেন। তার চোখের কোণ হতে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শ্রীগুরু তাকে হাত তুলে আশীর্বাদ করলেন। বিশ্বনাথবাবু বললেন, বাবা, মায়ের এত কষ্ট দেখতে পাচ্ছি না, এই কষ্টের হাত থেকে মাকে মুক্তি দিন। শ্রীগুরু বললেন, দেখো, শরীর থাকলেই জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়, তবে তোমার মাকে আর বেশি যন্ত্রণা পেতে হবে না। তোমার মা অক্ষয় তৃতীয়ায় চলে যাবেন। বিশ্বনাথবাবুর মা অক্ষয় তৃতীয়াতেই চলে গেলেন। শ্রীগুরু বললেন, তোমার মায়ের গতি ভালো, তিনি দেবযান গতি পেয়েছেন। অক্ষয় তৃতীয়ায় মাদ্রি বিয়োগের ফলে শ্রীগুরুর প্রতি তার সন্দেহ অবিশ্বাস পূর্ণরূপে কেটে গিয়ে শ্রদ্ধা বিশ্বাস আরও ঘনীভূত হল। শ্রীগুরুর জ্যেষ্ঠ কন্যা বিজলির বয়স তখন 12 বছর। এই বয়সে আধ্যাত্মিক জ্ঞান না হলেও দিনরাত ব্রহ্মকথা আর ঈশ্বর কথা শুনে তার চিত্ত তখন অমলিন। ফলে এই বয়সেও তার নানা দর্শন ও অনুভূতি লাভ হতো। পিতা যার ব্রহ্মজ্ঞ পুরুষ, তার যে এমন অবস্থা লাভ হবে এতে আশ্চর্যের কি। তাই বিজলি প্রায়ই দেখতেন নিদ্রিত অবস্থায় স্থূল দেহ ছেড়ে বাবার সঙ্গে সূক্ষ্ম দেহে কোথায় কোন জগতে যেন চলে যান। সেখানে দেবদেবীদের কথা শুনতেন, কিন্তু বুঝতে পারতেন না। একদিন সুষুপ্তিতে দেখলেন এক জ্যোতির্ময়ী দেবী এসে তার বাবার কানে কানে কি যেন বললেন। তখন শ্রীগুরু উঠে চলতে লাগলেন। প্রথমে শ্রীগুরু চলেছেন, তার পিছনে ওই দেবী, আর শেষে তাদের পিছনে বিজলি চলতে লাগলেন। তিনি বাবাকে আড়াল করে ওই দেবী চলেছেন বলে বিজলি বাবার সঙ্গে যেতে পারছেন না। এই কারণে তিনি বাবাকে একটু উচ্চস্বরে ডাকলেন, বাবা। এইভাবে ডাকা মাত্র ওই দেবী তার দিকে কর্মর চোখে তাকালেন আর দেখলেন তিনি নিচের দিকে নেমে যাচ্ছেন। বাবার সঙ্গে আর যেতে পারলেন না। দেহে ফিরে এলেন এবং সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লেন। বিজলি আরেকদিন দেখলেন বাবার সঙ্গে তিনি এক জগতে গেছেন। সেখানে এক দেবী শ্রীগুরুকে একটি ত্রিশূল দিলেন। দেবীর সঙ্গে শ্রীগুরুর নানা কথা হলো এবং পরে সেই অপরূপ জগৎ থেকে ফিরে এলেন। ঘুম ভেঙে উঠে বিজলি শ্রীগুরুকে জিজ্ঞাসা করলেন, বাবা, ওই ত্রিশূল দিল কেন? এর অর্থ কি? শ্রীগুরু বোঝালেন, ওটা তো ব্রহ্মশক্তি, বুঝলি না? এই প্রকারে শ্রীগুরুর সান্নিধ্যে থাকার ফলে গুরুকন্যারও নানা দর্শন অনুভূতি লাভ হতো। শ্রীগুরু ভক্তদের গুরু সম্বন্ধে বলতে লাগলেন। তিনি বললেন, ধ্যানমূলং গুরু মূর্তি, পূজামূলং গুরু পদম, মন্ত্রমূলং গুরু বাক্যম, মোক্ষমূলং গুরু কৃপা। অর্থাৎ গুরু মূর্তির ধ্যানই সকল ধ্যানের মূল। গুরুর শ্রীচরণ পূজা সকল পূজার মূল। গুরু বাক্যই মন্ত্রের মূল, আর গুরুদেবের কৃপাতেই মোক্ষ লাভ হয়। তিনি বলছেন, গুরু পিতা, গুরু মাতা, গুরুর দেব, গুরুর গতি, শিবের উষ্টে গুরুস্তাতা, গুরোরস্তে নৌ কশ্চন। অর্থাৎ গুরু পিতা, গুরু মাতা, গুরু দেবতা, গুরুই একমাত্র গতি। শিব রুষ্ট হলে গুরু রক্ষা করতে পারেন, কিন্তু গুরু রুষ্ট হলে আর কেউ রক্ষাকর্তা নাই। শ্রীগুরু আবার বললেন, গুরু কৃপা প্রসাদেন আত্মারামো হি লভ্যতে, অনেন গুরুমার্গেন আত্মজ্ঞানং প্রবর্ততে। অর্থাৎ গুরু কৃপা বলেই
আত্মারাম অবস্থা লাভ করা যায় এবং এই প্রকারেই গুরুর উপদিষ্ট পথ ধরেই আত্মজ্ঞান লাভ হয়। তাহলে বুঝলে তো, গুরুই সব। গুরু অসন্তুষ্ট হলে সাধনায় সব কিছু নষ্ট হয়ে যায়, আর গুরু সন্তুষ্ট হলে সাধনায় সব কিছু লাভ হয়। তাই তাকেই ধরে থাকো। সংসারে সবই করো, কিন্তু বুড়ি ছুঁয়ে থাকো, না হলেই আলোনো তরকারির মতো সব বিস্বাদ হয়ে যাবে। তাই সকল সময় ভক্তি নিষ্ঠায় থাকবে, ভাবে থাকবে, ব্যাকুলভাবে তাকে, ঈশ্বরকে, ভগবানকে, গুরুকে ডাকবে। ডাকার মতো ডাকলে তিনি কি স্থির থাকতে পারেন? তখন তার দর্শন পাবে। শ্রীগুরুর বাণী। গুরু কথা মানে নিয়ম, আদর্শ, গুরুত্ব। গুরু আদি, অনন্ত। এই সমগ্র সৃষ্টি তিনিই করেছেন। তাই ভক্তের রূপ অনুযায়ী তিনি প্রকাশিত হন। তিনি সকল দেবতা, সকল ঈশ্বর, ঈশ্বরী। তিনিই ভগবান, তিনিই ভগবতী। তাই তাকে লাভ করলেই সুখ, আনন্দ, শান্তি পাবে। আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা বালী পর্বের ৩য় খণ্ড এবং জীবনের সমাধান সূত্র ২য় খণ্ড, এই দুটি পুস্তক থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু। ওম।